মেয়ে, 1 কোটি টাকা গুপ্তবাবুর মেয়ে। হ্যাঁ, আর এটা এর যেন কত ছিল? শ্রীবাস্তব বাবুর মেয়ে। এ হলে 4 কোটি টাকা লাগবে। মা, আরে তুমি এসব কি করছো? আরে একদম ঠিক সময় এসেছিস। দেখ, তোর জন্য না সব বড়লোক পরিবারের মেয়েদের ছবি নিয়ে এসেছি। ঠিক আছে, এদের সবাইকে না আয়ুষ্মানের বিয়েতে বলবো। আর নিজে পছন্দ করে মেয়ে বেছে নিস। যে 1 কোটি টাকা পণ দেবে তাকে পছন্দ, না 5 কোটি টাকা। ঠিক আছে? মা, তুমি জানো তো পণ নেওয়া আর দেওয়া দুটোই অপরাধ। আর এটাকে এখন আইনত অপরাধ বলে মানা হয়। আর আমার এইসবে কোনো যায় আসে না। এই আমার স্ত্রী বড়লোক বাড়ি মেয়ে হোক বা গরিব বাড়ির। একটা কাজ কর, গ্রামে চলে যা। সেখানে গিয়ে বরং একটা বিয়ে করে নে। আরে যখন গরিব মেয়েকে সুযোগ বুঝে বড়লোক ছেলেদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয়, তখন বড়লোক হয়ে রোজগার করার সুযোগ কেন ছাড়বো? হ্যাঁ বল। এ আবার গরিবের ভগবান হতে চাইছে। আরে বেশি বেশি। সত্যি যদি আমি তোমাকে বলতে পারতাম, বড়লোক বাড়ি আলিয়ার মতো মেয়ে যে আয়ুষ্মান দাদার গোটা পরিবারের সাথে শুধু ছলনাই করে যাচ্ছে, আর অন্যদিকে জোর করে বিয়েতে গয়নার মতো স্ত্রী পেল যে আয়ুষ্মান দাদার এত খেয়াল রাখে, যে দাদার জন্য নিজের প্রাণ আর সবকিছু বাজি রাখতে পারে। আমার মনে হয় যদি আমারও জোর করে বিয়ে হয় তাহলে ভালো হবে। তোমার আর আয়ুষ্মানের বিয়ে আমি যত তাড়াতাড়ি সম্ভব দিতে চাই। কি চাস তুই? কাল কি বলতে যাচ্ছিলি তুই? সবার সামনে তুই বলতে চাইছিলি নিজের আর আয়ুষ্মানের জোর করে। তিন্নি, একটু বাইরে যা তো, গয়নার সঙ্গে আমার কিছু কথা আছে। না মা, তিন্নি কোথাও যাবে না। তিন্নি গয়নার সাথেই থাকবে। আমি বলছি তো, বাইরে যাও, আমার গয়নার সঙ্গে কথা আছে। মা, আমার মা, আমি তোকে বহুবার বলেছি যে তুই আয়ুষ্মানের স্ত্রী নোস। আমি তোদের এই বিয়েটাকে একেবারেই মানি না। কিন্তু এত কিছু বলার পরেও তুই যখন বুঝতে পারছিস না, তাই তোর মনের ভুল ভাঙার জন্য আমি আজ নিয়ে এসেছি তোর আর আয়ুষের ডিভোর্সের পেপার। ডিভোর্স? এটা ধর। আমি জানি তুই মন থেকে এই জোর করে বিয়েটাকে স্বীকার করিস, সেই জন্য বারবার তুই আমার ছেলের জীবনে ফিরে আসিস। আর আমার ছেলের কথা যদি বলিস, তাহলে ওকে আমি খুব ভালো চিনি। তুই ওর সাথে অন্যায় করলেও ও তোর সঙ্গে অন্যায় করবে না। ও তোকে স্ত্রী হিসেবে স্বীকার না করলেও তোর সমস্ত দায়িত্ব পালন করবে বলে সারা জীবন তোর পাশে থাকবে। আর তোরা দুজন এই কথাটা বিশ্বাস করিস বা না করিস, কিন্তু জোর করে বিয়ের কোনো মূল্য নেই। আমি আর আমার পরিবার তোকে কোনোদিনই এই বাড়ির বৌমা বলে স্বীকার করব না। সেই জন্য তোকে আমি এই ডিভোর্সের কাগজটা দিচ্ছি। নিজের আঙুলের ছাপ দে, ভেঙে দে এই জোর করে বিয়ের সম্পর্কটাকে। আর তোর কাছে আমার অনুরোধ, আমাকে আর আমার পরিবারকে দয়া করে এবার মুক্তি দে।
মা আপনি এটা কি বলছেন? ডিভোর্স, সেটাও আবার ডাক্তারবাবুকে? তুই মনে মনে যে স্বপ্নটা দেখছিস সেই বাড়ির বৌমা হওয়ার, সেই স্বপ্নটাকে ভেঙে ফেলার এটাই একমাত্র উপায়। এবার তুই খুব ভালো করে বুঝবি যে আমি আর আমার পরিবার এই জোর করে বিয়েটাকে কোনোদিনই মেনে নেব না। কিন্তু মা আমাকে একটা সুযোগ তো দিন। আর কি সুযোগ দেব তোকে? আমার ছেলে কি তোকে ভালোবাসে? নয় তো। আর আমার পরিবারও তোকে একটুও পছন্দ করে না। তাহলে আয়ুষের সঙ্গে যার জোর করে বিয়ে হয়েছে সেই মেয়েটাকে আর সম্পর্কটাকে কেন সুযোগ দেব? আর আমি তো তোকে সুযোগ দিয়ে আমার ছেলের জীবনটাকে নষ্ট হতে দিতে পারি না। সেজন্য চুপচাপ নিজের আঙুল ছাপ দে এই পেপারে আর মুক্তি দে আমায়, আমার ছেলেকে আর আমার পরিবারকে এই সম্পর্ক থেকে। মা আপনি তো আমার আঙুলের ছাপ নিয়ে নেবেন, কিন্তু ডাক্তারবাবু উনি কি সই করবেন? কেন সই করবে না আমার ছেলে? যখন ও তোকে ভালোই বাসে না, এই সম্পর্কটাকে শুধু দায়িত্ব বলে মনে করে, তাহলে ও তোকে ডিভোর্স কেন দেবে না? সব থেকে বড় কথা হলো আমার ছেলে নিজের মায়ের কথা কখনো অমান্য করে না। আর আমি আয়ুষের মা হিসেবে চাই যে তুই আমার ছেলের জীবন থেকে সরে যা। আয়ুষ্মানকে নিয়ে ভাবাটা বন্ধ করে দে। ও এই ডিভোর্সের পেপারে সিগনেচার অবশ্যই করবে। আয়ুষ, খুব ভালো হয়েছে এসে গেছিস। গয়না বিশ্বাসই করছে না যে তুই ওকে ডিভোর্স দিবি। নে ধর, এই ডিভোর্সের পেপারটা নে, সাইন করে দে। তারপর ওর আঙুলের ছাপটাও নিয়ে নেব। আজ এই সম্পর্কটাকে আমি গোড়া থেকে উপড়ে ফেলবো। সত্যি কি আপনার কাছে এই বিয়েটার কোনো মূল্য নেই? আপনি কি সত্যি এই কাগজে সই করে এই সম্পর্ক ভেঙে দেবেন? আরে কি ভাবছিস তুই? সিগনেচার কর। আমি গয়নার চোখে জল দেখতে পারবো না মা। আমি আজ পর্যন্ত এই সম্পর্কটাকে না মানলেও আজ আমি আমার এবং গয়নার সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চাই। আর সেই জন্য আমি ডিভোর্স পেপারে সাইন করতে পারবো না।